আমাদের এবারে চিন্তা ভাবনা হচ্ছে মাতৃরূপে রাজস্থানের রূপকথা। সেই রাজস্থানের সংস্কৃতিটাকে নিয়ে আমার নমস্কার, আমি সুব্রত রায়চৌধুরী। আমি অগ্রগামী সংঘের একজন সদস্য। তো আমাদের ইচ্ছা ছিল যে এই বছর আমরা গত বছর থেকে আমরা পরিকল্পনা করেছি যে এই বছর আমরা দুর্গাপুজো করব। পুরো অঞ্চলের মধ্যে একটি সবথেকে বড় এবং সবথেকে ঐতিহ্যবাহী একটি দুর্গা মণ্ডপ হতে চলেছে। দেখতে পাচ্ছেন, দেখুন মা এখন আমাদের পুরো কমপ্লিট হয়নি। এত কারুকার্য ওই সময় মানুষরা করেছে, আজ থেকে ধরুন 300 বছর 400 বছর আগে। তার কিছুটা রূপ আমরা প্রকাশ করছি বিকল্প মাধ্যম নিয়ে। এই যে মায়ের রূপ আপনারা ফুটিয়ে তুলেছেন, এর পিছনের গল্পটা যদি একটু বলেন। যেহেতু এই প্যান্ডেলটা রাজস্থানের একটা পার্ট তৈরি করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়ার প্রমোশনাল ভিডিও নিয়ে আসি, কিন্তু আজকের যে ভিডিওটি হচ্ছে এটা একটা অন্য রকম হচ্ছে। আজকের ভিডিওটিতে আমি বেসিক্যালি আপনাদেরকে আমন্ত্রণ করব। আজ আমি চলে এসেছি ব্যান্ডেলে অগ্রগামী সংঘে। ব্যান্ডেলের অগ্রগামী সংঘে এবছরই কিন্তু প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গাপুজো করার, এবং এবছরের থিম হচ্ছে মাতৃরূপে রাজস্থানের রূপকথা। অর্থাৎ এই ব্যান্ডেলের বুকেই তৈরি হচ্ছে পুরো রাজস্থান। এখানে এলেই কিন্তু আপনারা পুরো রাজস্থানটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসবেন, কবে উদ্বোধন হচ্ছে, কি জন্য ফার্স্ট টাইম এখানে পুজোর ব্যবস্থা করা হলো, A to Z থাকবে আজকের ভিডিওটিতে। ওনারা চাইছেন, যেহেতু ওনারা ফার্স্ট টাইম এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, আপনারা সবাই এখানে আসুন, এসে ওনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটিকে আরও বাড়িয়ে দিন, যাতে আগামী বছর আরও সুন্দর করে, আরও বড় করে ওনারা পুজো করতে পারেন। কিন্তু ফার্স্ট টাইম পুজো করছেন, আপনারা এসে দেখে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এবছরের যে থিম সেটাও কিন্তু হিউজ। আমি এই ভিডিওটিতে পুরো ডিটেলসে সেটা আলোচনা করব, সেই জন্য বলবো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু ডিটেলসে আপনারা জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি লোপামুদ্রা। ট্যুর ব্যাকেট চ্যানেলে কিন্তু আমি প্রথম চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুজো পুজো গন্ধ চলে এসেছে। মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে, এই প্যান্ডেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কিন্তু পুজো আর বেশি দিন বাকি নেই। নমস্কার, নমস্কার, আমার নাম নিশীথ কুমার পাল। অগ্রগামী সংঘ আমাকে এবছরের দুর্গাপুজোয় কাজ করার সুযোগ দিয়েছে, তার জন্য আমি ক্লাবের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আমাদের এবারে চিন্তা ভাবনা হচ্ছে মাতৃরূপে রাজস্থানের রূপকথা। তো বাংলার যেমন একটা সংস্কৃতি আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এক একটা সংস্কৃতি আছে, রাজস্থানেরও একটা নিজস্ব সংস্কৃতি আছে। সেই রাজস্থান আমি ঘুরে এসেছি, সেই রাজস্থানের সংস্কৃতিটাকে নিয়ে আমার চিন্তাধারায় এটাকে একটা রূপ দিচ্ছি। আর মা দুর্গার পুজো, এটাকে প্রত্যেক বছর আমাকে টানে, মা টানে আমাকে। এই শিল্পর মায়ের টানে এই শিল্পের সাথে যুক্ত। এই শিল্পের সাথে অনেক মানুষ জড়িয়ে আছে, যেটা পশ্চিমবাংলার একটা বড় শিল্প, আমি মনে করি বড় শিল্প। এই 6 মাস 7 মাসে প্রচুর মানুষ এর মধ্যে নিযুক্ত থাকে। পশ্চিমবাংলার এটা একটা বড় শিল্প বলে আমি কেন, অনেক শিল্পীই মনে করে। তো আমাদের ভাবনা চিন্তা যেটা রয়েছে সেটা হচ্ছে রাজস্থানের শিল্পকলা। সেই রাজস্থানের শিল্পকলার মধ্যে রাজস্থানের বিভিন্ন, আপনি যদি যান রাজস্থানের বিভিন্ন, মানে আমি ভাবি, তাই গিয়ে আমি ভাবছিলাম যে এত কারুকার্য ওই সময় মানুষরা করেছে, আজ থেকে ধরুন 300 বছর 400 বছর আগে। তার কিছুটা রূপ আমরা প্রকাশ করছি বিকল্প মাধ্যম নিয়ে। তো আমি আশা করছি, এখন আমাদের কাজ চলছে, আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। এর মধ্যে মিউরাল আছে, বিভিন্ন রাজস্থানের যে পুতুল আছে, ওরা ওই পুতুলটাকে ওদের ভাষায় গুড্ডা গুড়িয়া বলে, এবং ওদের নৃত্য আছে, সেই নৃত্যের একটা নাম হচ্ছে ঘুমার। আচ্ছা, ঘুমার নৃত্য। সেই নৃত্যটাকে আমরা আপনার
ফাইবারের মাধ্যমে মডেলগুলো সামনে করব এবং তার নৃত্যর সত্ত্বে বাদ্যযন্ত্র যারা বাজাবে সেইগুলো ফাইবারের সামনে আমরা করব। আপনারা আরও কিছুদিন পর তার রূপ দেখতে পাবেন। কাজ আমাদের চলছে, আপনারা এর পরে আসলে পুরোটাই দেখতে পাবেন। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগানোর আমার কাজ আমার কাঁধের মধ্যে রয়েছে। আমি চেষ্টা করব আমার যতটা আছে, এবং সঙ্গী আমার যারা সঙ্গী রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে, মানে তাদেরকে আমি এবং ক্লাবের ছেলেদের যে সহযোগিতা পাচ্ছি এটা আমি খুব কৃতজ্ঞ। এই বলে আমার বক্তব্য আমি শেষ রাখি। কাজগুলো যেগুলো দেখলাম আমাদের শিল্পী ভাইরা করছে অতি সূক্ষ্ম কাজ, প্রত্যেকে ধরে ধরে করছে। আশা করি এই যে প্যান্ডেলটা হচ্ছে, প্যান্ডেলের পর কিন্তু আমাদের রাজস্থানের বেশিরভাগ অংশটা ফুটিয়ে তুলবে, যেটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের প্যান্ডেলের আশেপাশে যারা রয়েছেন, চুচুড়া সাইড বলুন বা হুগলির ওই সাইডটাই বলুন, যে সমস্ত রয়েছে প্যান্ডেল, মনে হয় তাদের আশেপাশে যেতে পারবে, আপনাদের সবারই ভালো লাগবে। ব্যান্ডেলের লোকেশনে আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। ব্যান্ডেল স্টেশনে যদি নামেন ওইখান থেকে সামান্য 10 থেকে 12 টাকা নেবে, অটোতে চাপবেন, অটোতে চেপে কিন্তু আপনারা চলে আসছেন আমাদের কেওটা কদমতলা অগ্রগামী সংঘ, যেখানে এলে কিন্তু আপনারা এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পারবেন। যেই প্যান্ডেলটা কিন্তু আমাদের এই শিল্পী কাকুরা করেছে, নিজের হাতে অতি সূক্ষ্মভাবে প্যান্ডেলটা তৈরি করছে। আপনাদের আশা করি সবার ভালো লাগবে। আর আমাদের কিন্তু উদ্বোধন আছে হচ্ছে চতুর্থীর দিন, যেদিন কিন্তু আমাদের রচনা ব্যানার্জি আসছেন সন্ধ্যে 6:30টায়। আপনারা সবাই আসুন, সবাইকে আমরা কিন্তু আমন্ত্রণ জানালাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এত গণ্যমান্য ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে হচ্ছে আমাদের অগ্রগামী সংঘের কিন্তু এই যে ইনি হচ্ছেন সেক্রেটারি রবিদা, তার পাশে যারা রয়েছে প্রত্যেকে উদ্যোক্তা। আমাদের এই যে প্যান্ডেলটা এবারে হয়েছে বা আমাদের এখানে ফার্স্ট পুজো, প্রথমেই যে আমাদের রাজস্থানের এই যে থিমটা আপনারা ভেবেছেন, এটা কেন ভেবেছেন একটু বললে ভালো লাগবে। নমস্কার, আমি সুব্রত রায়চৌধুরী, আমি অগ্রগামী সংঘের একজন সদস্য। তো আমাদের ইচ্ছা ছিল যে এই বছর আমরা গত বছর থেকে আমরা পরিকল্পনা করেছি যে এই বছর আমরা দুর্গাপুজো করব। তো সেইটা আমাদের এই শিল্পীর সাথে যখন যোগাযোগ হয়, তো তিনি আমাদেরকে প্রপোজালটা দেয় যে উনি রাজস্থান ঘুরে এসছে, অনেক শিল্প অনেক কারুকার্য করেছে, সেটা উনি ওনার মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলবে। তো আমরা সেটা সহমত হয়ে ওনার সাথে উনি যেটা বলেছেন সেটা আমরা ইচ্ছা জ্ঞাপন করেছি। করার পরে উনি তারপরে আমাদেরকে দেখিয়েছে এবং আস্তে আস্তে এই কাজগুলো এগিয়ে আসছে। আপনারা দেখছেন কীভাবে হচ্ছে দিনের পর দিন। গত 2 মাস 3 মাস ধরে আমাদের এখানে কাজ চলে যাচ্ছে এবং অক্লান্ত পরিশ্রমে সব শিল্পীরা কাজ করে চলেছে এখানে, এবং এই যে দর্শনীয় যে জিনিসগুলো ফুটিয়ে তুলছে এবং আরও আস্তে আস্তে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। যত দিন এগোবে তত আমাদের কাজগুলো আরও ফুটে উঠবে। তো আগামী মোটামুটি আর 10-15 দিনের 10 দিনের মধ্যেই আপনারা পুরোপুরি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এটা কি। আর আমাদের উদ্বোধন হচ্ছে চতুর্থী, এবং আমাদের ক্লাবের সকল সদস্যরা আমরা আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই কারুকার্য, এই শিল্প, এই যে পুজো আমাদের এখানে আসবেন, দর্শন করবেন। এবং আমাদের যে প্রতিমা তৈরি হচ্ছে, যে প্রতিমা এখানে বসবে, তো সেই প্রতিমা আমরা কিছুক্ষণ বাদে যাব, আপনাদেরকে দেখাবো যে যেখানে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে। তো সেটা সবে এখন তৈরি হচ্ছে, কিন্তু যখন সম্পূর্ণভাবে হবে এবং এখানে এসে মা স্থাপিত হবে, তো তখন আপনারা আরও সম্পূর্ণভাবে দেখতে পারবেন। এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, আপনারা সকলে আসুন, খুব ভালো লাগবে। তো বলতে পারি আমাদের এই চুচুড়া অঞ্চলের মধ্যে একটি সবথেকে বড় এবং সবথেকে ঐতিহ্যবাহী একটি দুর্গা মণ্ডপ হতে চলেছে। চলে এসেছি যেখানে আমাদের মাকে তৈরি করা হচ্ছে। মায়ের যে রূপ, সেই রূপটা আপনাদের এখনও দেখাচ্ছি, কমপ্লিট হয়নি, তবুও ওই রূপের মধ্যে যে একটা আন্তরিকতা বা মায়ের ভালোবাসা, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। মায়ের রূপটা এখনও পুরো কমপ্লিট হয়নি, তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আসুন। এই দেখুন আমাদের মা কিন্তু বসে রয়েছে, একদম 10 হাতে বিরাজ করছে। মা আমাদের কিন্তু বসে রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন মা এখন আমাদের পুরো কমপ্লিট হয়নি, তবু দেখুন তার মধ্যে কিন্তু মায়ের মধ্যে এখনও মনে হচ্ছে যেন প্রাণটা রয়েছে। তৈরি হচ্ছে ঠিকই, মাকে দেখে মনে হচ্ছে কিন্তু মায়ের মধ্যে এখনই যেন প্রাণটা চলে এসেছে। দেখুন কত সুন্দর বসে রয়েছে, 10 হাতে একদম বসে রয়েছে। দেখি মনে হচ্ছে আমাদের সবাইকে আগলে নিয়ে মা বসে রয়েছে। এখানে অনেক মা আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের অগ্রগামী সংঘের, আমাদের যে থিমটা তুলে ধরা হয়েছে সেইখানে কিন্তু আমাদের এই মাকে নিয়ে যাওয়া হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অগ্রগামী সংঘের মা, যেখানে আমরা নিয়ে যাচ্ছি। প্রথম আমরা কিন্তু এই বছরে পুজো করছি।
আপনারা সবাই আসবেন। আশা করি প্যান্ডেলটা দেখেছেন, কেমন লাগছে সেটাও জানাবেন। আর আমাদের এই যে মায়ের থিম আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি সামনে এসেছি তাতেই মনে হচ্ছে যেন আমার কথা বেরোচ্ছে না, মানে দেখে মনে হচ্ছে চুপ হয়ে যায়। এখনও তো মা আমাদের পুরো কমপ্লিট হয়নি, এরপরে তো মায়ের চক্ষুদানের ব্যাপার রয়েছে, তারপরে হচ্ছে পুরো একদম সাজানো হবে মাকে। এখনও তো কিছুই সাজানো হয়নি, পুরো জাস্ট আমাদের মাকে কিন্তু তৈরি করা হয়েছে। এক কথা হচ্ছে মায়ের যে গঠন, যে কাঠামো, সেটা তৈরি করা হয়েছে, এখনো বাকিটা কিন্তু বাকি আছে। দাদা সর্বপ্রথম বলুন কেমন আছেন? ভালো আছি, নমস্কার, আমি বিশ্বজিৎ পাল। আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। আমরা তো এখানে মাকে দেখে নিলাম, এই যে মায়ের রূপ আপনারা ফুটিয়ে তুলেছেন, এর পিছনের গল্পটা যদি একটু বলেন। যেহেতু এই প্যান্ডেলটা রাজস্থানের একটা পার্ট তৈরি করা হচ্ছে, বারোয়ারি আমাকে সেইভাবেই কন্ট্যাক্টটা দিয়েছে যে রাজস্থানের একটা আদলে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেই থিমের ওপরে, সেই সাবজেক্টে আমাকে ঠাকুরটা তৈরি করতে হবে। তারা আমাকে এই একটা ফটো দিয়েছে, সেই ফটোর আদলে আমি ঠাকুরটাকে বানাচ্ছি। মোটামুটি কাজ হাফ হয়ে গেছে একদম, মানে এটা তো একদম অন্য রকমের হচ্ছে। মানে এই ধরনের রূপ ফুটিয়ে তুলতে আপনাদের কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে, একটু নতুনত্ব কাজ করছি, একদম ঠিক, ভালো লাগছে। নতুনত্ব কাজের উপরে কাজ করলেও একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়, একটা অন্য। হ্যাঁ, সেই জন্যই আমরা কাজটা করছি। এখন শেষ ফিনিশিং আমরা চেষ্টা করব। এখন শেষ ফিনিশিং এর দিকে আছে, কারণ যেহেতু পুজোর আর খুব বেশি দিন বাকি নেই, সেই জন্য দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে। এইভাবে মা বসে আছেন, চারিদিকে সন্তানরা আছেন, দারুণ সুন্দর। নিচে এগুলো পদ্মের একটা, আচ্ছা এগুলো পদ্মের আদল হবে, তাই তো? পদ্মের আদল করা হবে। ওকে। এই নিচে যে সিংহ আছে, মোষ আছে, হ্যাঁ, এটা 3টে পার্টে দেখানো হয়েছে। আচ্ছা, একটা ডাইস আছে এইগুলোকে, তাই তো? এগুলো, ওটা ডাইস আছে, ডাইস থেকে ওটা রাফ তৈরি হবে। ওকে, ওটা থেকে এই জিনিসটা কমপ্লিট আসবে, এইটা কমপ্লিট আসবে। কমপ্লিট আসবে। অসাধারণ সুন্দর, মানে বুঝতে পারছেন একটা একদমই নতুনত্ব একটা জিনিস, খুবই সুন্দর। এখানে তো মায়ের আরো অনেক রূপ ফুটে তুলছেন আপনারা, কিন্তু এগুলো নর্মালি হচ্ছে যেটা আমরা দেখতে পাই, কিন্তু এটা একটা নতুনত্ব। অসাধারণ। মোটামুটি কবে নাগাদ মা পুরো কমপ্লিট হয়ে যাবেন মনে হচ্ছে? মহালয়ার দিন আমাদের ডেলিভারি আছে। মহালয়ার দিন আমাদের ঠাকুরটা বেরোবে সকাল 10টায়, এবং মহালয়ার দিন এখান থেকে র্যালি করে মা যাবেন মণ্ডপে। তাহলে বন্ধুরা যদি চান মহালয়ার দিনও চলে আসতে পারেন। মোটামুটি টাইমটা কি বলে দিতে পারবেন? টাইম সকাল 10টা। সকাল 10টা। তাহলে সকাল 10টায় যদি ওনারা চলে আসেন, তাহলে মাকে এখান থেকে মণ্ডপ পর্যন্ত যাত্রা ওনারা দেখতে পারবেন বা অংশগ্রহণও করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমাদের প্যান্ডেল দেখিয়ে দিলাম, আমাদের অ্যাড্রেস বলে দিয়েছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল, কদমতলায় চলে আসবেন। কেওটা বটতলা থেকে একদম কদমতলায় আপনারা চলে আসতে পারবেন। অগ্রগামী সংঘের উদ্যোগে কিন্তু আমাদের এই পুজোটা ফার্স্টবার হচ্ছে। আপনাদের সবার আমন্ত্রণ রইল। এমনকি আমাদের মাকে যে এখান থেকে নিয়ে যাওয়া হবে মহালয়ার দিন, আমাদের বিশাল র্যালি বেরোবে সকাল 10টায়। আপনাদের সবার কিন্তু উপস্থিত কাম্য, আপনারা কিন্তু সবাই আসবেন। এখান থেকে আমরা মাকে নিয়ে যাব মায়ের জায়গায়। আপনাদের অবশ্যই আসতে হবে, সবাইকে আসার জন্য কিন্তু আমি অনুরোধ জানালাম। ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, আর পারলে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন। যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারাও করে দেবেন, যেন দিকে দিকে আমাদের এই যে প্যান্ডেলটা হচ্ছে আমাদের অগ্রগামী সংঘের উদ্যোগে যেন ছড়িয়ে পড়ে। আমাদের ফার্স্ট পুজো বলে কথা, অবশ্যই আপনারা কিন্তু দিকে দিকে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। নমস্কার। তো বন্ধুরা মোটামুটি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। জায়গাটা কোথায়, কিভাবে আসতে হবে, সব কিছু কিন্তু শেয়ার করে দিয়েছি। মহালয়ার দিন অবশ্যই কিন্তু আপনারা সবাই আসবেন। মহালয়ার দিন মাকে এখান থেকে র্যালি করে মণ্ডপে নিয়ে যাওয়া হবে, এবং পুজোর দিন তো অবশ্যই আসবেন। পুজোর যে কোনো দিন, যেদিন আপনাদের মনে হয় সেদিন চলে আসবেন। উদ্বোধনের দিন যদি পারেন অবশ্যই আসবেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল পুজো কমিটির পক্ষ থেকে, কারণ এটা ওনাদের প্রথম উদ্যোগ। ফলে এই যে সুন্দর একটা উদ্যোগ ওনারা নিয়েছেন, আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। তাহলে কিন্তু ওনাদের এই যে উদ্যোগটা এটা সফল হবে, এবং সামনের বছর আরও ভালো করে কিন্তু ওনারা করতে পারবেন। কারণ যেহেতু ভালোর শেষ নেই, প্রথমবারেই কিন্তু খুব বড় উদ্যোগ ওনারা নিয়েছেন, সেই জন্য সবার উপস্থিতি ওনারা আশা করছেন। অবশ্যই কিন্তু আপনারা আসবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।